আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদে কিভাবে খুব সহজ পদ্ধতিতে লঙ্কা চাষ করতে পারেন। আমি যেভাবে করেছি, একটা গাছে দেখুন অনেক লঙ্কা হয়েছে, মনে হয় 1000টা লঙ্কা আমি পেড়েছি এই গাছ থেকেই। আর এখনও ধরেই চলেছে, যে কয়টাই লাল হয় সে কয়টাই আমি নিয়ে যাই, পাকার পরে আর রাখতে পারি না। মনে হয় যেন পাড়ার দরকারই নেই, গাছে যদি লাল লাল হয়ে থাকে খুব ভালো লাগে। আর এই গাছটা থেকে আমি গাছটাতে কখন কী খাদ্য আমি সেবন করেছি সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত ভিডিও আমি আপনাদের জন্যই সেভ করে রেখেছি। গাছটা যখন ছোটো ছিল সেই ছোটো থেকে আরম্ভ করে আপডেট আমি আজকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তাই ধৈর্য ধরে স্কিপ না করে আজকের ভিডিওটা দেখুন যদি আপনারাও ছাদে লঙ্কা চাষ করতে চান। লঙ্কা গাছ কিন্তু খুব সহজেই গ্রো হয়ে যায়। আর কিছু কিছু রোগ আছে, সেগুলোর জন্য উপায় আছে, কিন্তু আমি কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না। আমি ঘরোয়া হিসাবে যেভাবে করি সেইভাবে করুন, আপনাদের গাছও হয়ে উঠবে এরকম। আমি একটা রঙের বালতিতে লাগিয়েছি গাছটা। যখন ছোট ছিল দেখুন, গাছটা তখন এত বড় নয়, ছোটই রয়েছে। ওই সময় থেকে আমি তার খাদ্য দেওয়া আরম্ভ করে দিয়েছি। তার আগে কিন্তু খাদ্য দেইনি। একটা মাত্র ফুল আসা আরম্ভ হয়েছে, ঠিক ওই সময় থেকে আমি পুরোপুরি যত্ন নেওয়া আরম্ভ করে দিয়েছি। পটটাতে দেখুন মাটিও তেমন বেশি নয়, মাটি আর সার মিশ্রণ করে প্রথমে বসিয়েছিলাম। তারপরে সার দেওয়ার জন্য জায়গা আমি খালি রেখেছি, অনেকটা জায়গায় আমার বালতিতে দেখুন খালি আছে। এই জায়গাটা আমি পরবর্তীতে পূরণ করে দেব। আমি কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে। কলার খোসার জলটা আমি আমার সমস্ত ফুলের গাছে আর সবজির গাছে আমি সেবন করে থাকি, কারণ কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আর আমাদের গাছের তো পটাশিয়ামের অবশ্যই প্রয়োজন। আর পটাশিয়াম সার যেহেতু আমি কেনা সারটা ব্যবহার করি না, তাই আমি কলার খোসা ভিজিয়ে এভাবে ফুলের গাছেও দিই, সবজির গাছেও দিই, আমার লঙ্কা গাছেও দিই। কলার খোসার জলটা আমি সেবন করলাম। প্রত্যেক 15 দিন অন্তর আমি কলার খোসার জলটা সেবন করে থাকি। তারপরে হচ্ছে আমি আমার কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রাখি একটা বড় বালতিতে। সেখানে পচে গিয়ে যে লিকুইডটা তৈরি হয় সেটাও আমি আমার গাছে সেবন করে থাকি। এটা হচ্ছে কিছু শুকনো গোবরের সার। আমি বলেছিলাম না, পরবর্তীতে আমি সার দিয়ে বাকিটা পূরণ করে দেব, যেটুকু জায়গা বাকি আছে তাই করছি। আর গাছে দেখুন কিছু কিছু ফুল আসাও আরম্ভ হয়ে গেছে, কিছু লঙ্কাও আসা আরম্ভ হয়ে গেছে। আমি আমার মা মাসিদের মতনই সকালবেলা উঠে গাছে এখনও ছাই দিই, কারণ ছোটোতেই দেখেছি আমাদের মা মাসিরা সকালবেলা উঠে গাছে ছাই দেয়, কারণ তখন তো ওরা কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করতো না, তাই। আর আমি এখন পর্যন্ত কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার না করে সেই হিসাবেই চলেছি। আমি চুলোর ছাই এনে সকাল সকাল এভাবে ছিটিয়ে দিই, সেটা কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে। তাতে করে পাতা কুকড়ানো রোগটাও আমার কাছে হয়নি, আর কোনো ধরনের রোগ হয়নি। এখানে দেখুন ছোট্ট গ্যালানে লাগিয়েছি লঙ্কা, এটাতে অনেক লঙ্কা ধরেছে। আমি ছোট ছোট পটে আরও কিছু লঙ্কা লাগিয়েছি, তাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু রঙের ছোট ছোট পট রয়েছে, এগুলোতে লাগিয়েছি। আর বড় গাছটা যেটা রঙের একটু বড় বালতিতে দিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট গাছগুলো। তারপরে এই গাছটার কালার দেখুন আলাদা, ওগুলো হচ্ছে একটু লাল লাল, কিন্তু এই গাছটা বেশি পরিমাণে যত্ন পায়, তো বেশি যত্ন করার জন্য এরকম খুব সুন্দর চেহারা হয়েছে। আমি একটা সাপোর্টে ধরে দিচ্ছি, কারণ গাছটা খুব ঝাঁকড়া হয়ে গেছে। আর ঝাঁকড়া হওয়ার পরে বেশি বাতাস আসলে গাছটা ভেঙে যাওয়ার ভয় আছে, তাই আমি সাপোর্ট দিয়ে দিলাম, বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো। তারপরে হচ্ছে আমি একটা স্পেশাল থালা নিয়ে এসেছি গাছের জন্য। এই থালাতে রয়েছে কিছু কিচেন ওয়েস্ট, পেঁয়াজের খোসা, কলার খোসা, কিছু চায়ের পাতা, শুকনো চায়ের পাতা, তারপরে হচ্ছে রসুনের খোসা আর ডিমের খোসা। ডিমের খোসাগুলো আমি ঝুরঝুরো করে ভেঙে নিয়েছি। কলার খোসাগুলো এভাবে নিয়েছি, আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, এভাবেও দিয়ে দিতে পারেন, কারণ দিয়ে আমি তো মাটি দিয়ে ঢাকা দিয়েই দেবো। সমস্ত কিছু এভাবে গাছের নিচে দিয়ে তারপরে মাটি ঢাকা দিয়ে দেব। এগুলো হচ্ছে গাছের খুব
খুবই উপকার হয়, এগুলো দিলে গাছে সময় সময় আমি দিয়েই যাই। আর এগুলো দেই 15 দিন বা মাসে একদিন জমা হয় যখন, তখন দিই। সবসময় তো আর এত পাওয়া যায় না, কলার খোসা হোক বা চায়ের পাতা হোক, এতগুলো তো প্রত্যেক দিন পাওয়া যায় না, তাই অনেক দিন পরে পরে জমা হয় আর আমি কোনো কোনো গাছে এভাবে দিয়ে দিই। এবার একটা আমি লঙ্কা গাছে সেবন করলাম। তারপরে হচ্ছে আমি কি খাদ্য নিয়ে এসেছি দেখুন। এটা হচ্ছে আমার কিচেনে, আমার গার্ডেনের মাটি, তার সাথে কিছু গোবর সার মিক্স রয়েছে আর কিছু শুকনো কম্পোস্ট রয়েছে এখানে। সমস্ত কিছু মিক্স করে দিয়ে এই সারগুলো দেওয়ার পরে, কলার খোসাগুলো দেওয়ার পরে তারপরে তো মাটি ঢাকা দিতে হবে, তাই এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন অনেক বেশি পরিমাণে নিয়েছি মাটিটা, আর বালতিটা একদম পুরোট করে দেব, কারণ বালতিতে মাটি কম পরিমাণে রয়েছে তো তাই। কারণ গাছ যখন বড় হয়ে গেছে তার খাদ্যেরও প্রয়োজন বেশি পরিমাণে। মানুষ যখন যেরকম বড় হলে খাদ্যেরও প্রয়োজন হয়ে যায় একটু বেশি পরিমাণে, তাই গাছ ছোট থাকতে বেশি খাদ্য দেবেন না, গাছ বড় হলে বেশি খাদ্য দেবেন। তারপরে দেখুন গাছ অনেক বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে, গাছে লঙ্কাও আসা আরম্ভ হয়ে গেছে। সময় সময় এভাবে ভিডিও করে করে আপনাদের জন্যই আমি সেভ করে রেখেছি। তাই বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারাও ছাদ বাগান করে ভালোবাসেন। কিচেন ওয়েস্ট ভেজানো কালো জলটা দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন, সেটাও আমি সপ্তাহে একদিন করে দিয়ে দিই। তারপরে হচ্ছে লঙ্কা আসা আরম্ভ হয়ে গেছে, এই যে দুটো একটা এরকম করে লঙ্কা। আর লঙ্কার গাছে হচ্ছে কি, লঙ্কাগুলো তো নিচের দিকে থাকে, তাই মানে দূরে থেকে সেভাবে দেখা যায় না। যখন লঙ্কাগুলো লাল হবে, তখন পাকবে, তখনই দেখা যাবে। এখন অনেক লঙ্কা এসেছে কিন্তু লঙ্কাগুলো পাতার নিচে নিচে আছে, আমি পুরোপুরি দেখাতে পারছি না। আর নিচের দিকে একদম ভেতরে কিছু লঙ্কা পেকে গেছে, সেগুলো আমি আজকে পেড়ে নেব। দেখুন এই যে ভিতরে ভিতরে লঙ্কা কিছু পেকে গেছে, লাল হয়ে গেছে, এগুলো তো আর রাখা চলে না, তাই আজকে এগুলো উঠিয়ে নেব। আমি ভেবেছিলাম সমস্তগুলো পেকে যাক, একেবারে লাল হয়ে যাক, তারপরে ভিডিওতে দেখাবো, খুব সুন্দর লাগবে। আর এখানে হচ্ছে কিচেন ওয়েস্টগুলো আমি ভিজিয়ে রাখি, সেগুলোর লিকুইড যে জলটা, এই যে এভাবে করে আমি এনে দিই গাছে। সপ্তাহে একদিনও দিই, সপ্তাহে 2 দিনও দিই, কোনো কথা নেই। যেদিন জল দেওয়ার প্রয়োজন সেদিন আমি এটাই দিয়ে দিই। তারপরে হচ্ছে গাছটা খুব ঝাঁকড়া হয়ে গেছে, অনেক লঙ্কা এসেছে, এই যে দেখুন। এবার দেখুন লঙ্কাগুলো লাল হয়ে গেছে, আর নিচের দিকে এই যে আমি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি, নিচের দিকে বেশি পরিমাণ লঙ্কা রয়েছে, অনেক বেশি লালও হয়েছে, নিচের দিকেরগুলো বেশি, উপর থেকে সেরকম দেখানো যায় না। বন্ধুরা আপনারাও এরকম ছাদে লঙ্কা গাছ করুন, অতি সহজেই লঙ্কা পাবেন একটা গাছ থেকে হাজার হাজার। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।